নমস্কার। আজ আমরা ত্রিকোণমিতির মৌলিক বিষয়গুলি জানব। ত্রিকোণমিতির ব্যাকরণগুলো জানব। যেই জিনিসগুলো জানলে ত্রিকোণমিতিতে আটকানোর মতো এমন কোনো অঙ্ক আর থাকবে না। চলো শুরু করি। ত্রিকোণমিতি হলো তিনটে বাহু এবং তিনটে কোণ সম্পর্কিত বিষয়, অর্থাৎ ত্রিভুজ সম্পর্কিত বিষয়। ত্রিভুজ সম্পর্কিত বিষয় হলেও ত্রিকোণমিতির মধ্যে সমকোণী ত্রিভুজের ব্যাপকতা প্রচুর। তাই আমরা আজকে সমকোণী ত্রিভুজের সমস্ত বিষয়গুলো, ত্রিকোণমিতিক অনুপাত, সমকোণী ত্রিভুজের বাহুগুলো কি করে চিনতে হয়, ত্রিকোণমিতিক সূত্রগুলো কি করে এসেছে, সূত্রগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়, কখন কোনটা অনুপাত কি করে মনে রাখবো, তার সহজ উপায়গুলো আজকে আমরা জেনে নিচ্ছি। চলো শুরু করি। নাম দিচ্ছি এ বি সি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ আমরা দেখতেই পাচ্ছি। কোনো একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু আমরা কি করে চিনবো তা নির্ভর করে এই সমকোণী ত্রিভুজের কোন সূক্ষ্মকোণের নিরিখে আমি সেটাকে দেখতে চাইছি। আমি যদি এই সূক্ষ্মকোণের নিরিখে দেখি, এই কোণটার নাম দিলাম থিটা, এই কোণের নিরিখে এই কোণের সামনের বাহু অর্থাৎ এইটা হয়ে যাবে লম্ব, এই কোণের সংলগ্ন বাহু হয়ে যাবে ভূমি, সমকোণের সামনের বাহু হয়ে যাবে অতিভুজ। ভূমিকে ইংরেজিতে বেস বলে, তাই এটাকে আমরা ছোট হাতের বি বলে লিখে রাখছি। লম্বকে ইংরেজিতে পারপেন্ডিকুলার বলে, তাই এটাকে পি বলে লিখে রাখছি। অতিভুজকে ইংরেজিতে হাইপোটেনিউস বলে, তাই ছোট হাতের এইচ বলে লিখে রাখছি। এইবার এই সমকোণী ত্রিভুজের তাহলে তিনটে বাহু আমাদের জানা হলো। কি করে আমরা চিনবো সেই বিষয়টা আমরা জানলাম। এইবার এই সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো, অর্থাৎ দুটো করে জোড়া নিয়ে ত্রিকোণমিতির ছয়খানা অনুপাত তৈরি করা হয়েছে। সেই ছয়খানা অনুপাত আমরা জানবো যে ছয়খানা অনুপাত কি কি। সেই ছয়খানা অনুপাত অবশ্যই কোনো একটা কোণের সাপেক্ষে। আমরা এই থিটা কোণের সাপেক্ষে ছয়খানা অনুপাত আমরা জানছি। ছয়টা কোণ অনুপাত হলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এবার এই ছখানা কোণানুপাত মনে রাখার দুইটি পদ্ধতি আছে। একটা পদ্ধতি আমি ছোটবেলায় শিখেছি, একটা পদ্ধতি আমি পরবর্তীতে শিখেছি। চলো, ছোটবেলা যেটা শিখেছি সেটা হলো একটা বাক্য, সেই বাক্যটা মনে রাখতে হবে। দেখো, বাক্যটা হচ্ছে সাম পিপল হ্যাভ কার্লি ব্ল্যাক হেয়ার ট্রান্সফার পার্মানেন্টলি ব্ল্যাক। এখান থেকে কি করে মনে রাখবে? দেখো, সাম অর্থাৎ সাইন, পি বাই এইচ। সাইন মানে হচ্ছে পি বাই এইচ। কার্লি মানে কস, বি বাই এইচ। ট্রান্সফার মানে ট্যান, পি বাই বি। এবার সাইনের ঠিক উল্টো হচ্ছে কোসেক, এটা হয়ে যাবে তাহলে এইচ বাই পি। কসের ঠিক উল্টো হচ্ছে সেক, এটা হয়ে যাবে এইচ বাই বি। ট্যানের ঠিক উল্টো হচ্ছে কট, এটা হয়ে যাবে বি বাই পি। অর্থাৎ তাহলে এটা হয়ে গেল পি বাই এইচ, মানে লম্ব বাই অতিভুজ। এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এইটা এবি, এটা হয়ে যাবে এবি বাই এসি। এটা ভূমি বাই অতিভুজ, ভূমি কোণটা এটা, তাহলে বিসি বাই এসি, এটা হয়ে যাবে এবি বাই বিসি। এটা হয়ে যাবে এসি বাই এবি, এটা হয়ে যাবে এসি বাই বিসি, এটা হয়ে যাবে বিসি বাই এবি। এই কোণানুপাতগুলো মুখস্থ রাখার আরেকটা পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি কি? আরেকটা পদ্ধতি হচ্ছে পাপা বিড়ি পিয়োগে হাঁ হাঁ বেটা। পাপা বিড়ি পিয়োগে হাঁ হাঁ বেটা। এখান থেকে ছখানা কোণানুপাত মনে রাখা যায়। সাইন, সাইন থিটা মানে পি বাই এইচ, পি বাই এইচ। কস থিটা মানে বি বাই এইচ, বি বাই এইচ। ট্যান থিটা মানে পি বাই বি, পি বাই বি। কোসেক থিটা মানে এইচ বাই পি, এইচ বাই পি। সেক থিটা মানে এইচ বাই বি, এইচ বাই বি। কট থিটা মানে বি বাই পি, বি বাই পি। এইভাবে আমরা কোণানুপাতগুলোকে মনে রাখতে পারি। এবার আমরা জানছি পূরক কোণের কোণানুপাত। পূরক কোণের কোণানুপাত ব্যাপারটা কি? পূরক কোণের কোণানুপাত হলো সমকোণী ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত?
180 ডিগ্রি, তার মধ্যে এই সমকোণটা একাই 90, তাহলে আর কত হলে 180 হবে? 90। তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত হবে? 90 ডিগ্রি। এই কোণটা যোগ করলে কত হবে? 90 ডিগ্রি। এই কোণটার নাম দিলাম ফাই। তার মানে হলো থিটা প্লাস ফাই ইকুয়ালস টু কত? 90 ডিগ্রি। তার মানে থিটা এবং ফাই পরস্পর পূরক কোণ। এই পূরক কোণের কোণানুপাত যদি আমরা বের করি তাহলে দেখব যে সাইন থিটাটা বের করলাম কি হলো? p/h। আমি যদি ফাই কোণের সাপেক্ষে বের করি সাইন ফাই, দেখো সাইন ফাই বের করছি, সাইন ফাই কি হবে? লম্ব বাই অতিভুজ, এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা বিসি, তাহলে এটা হচ্ছে বিসি। অতিভুজ কোণটা এসি, তাহলে অতিভুজ এসি। কস ফাই যদি বের করি, দেখো কস ফাই মানে কি? ভূমি বাই অতিভুজ, এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা এটা, তাহলে এবি। অতিভুজ কোণটা এসি। একই রকম ভাবে ট্যান ফাই বের করবো। ট্যান ফাই বের করলে কি হবে? লম্ব বাই ভূমি, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, তাহলে বিসি বাই এবি। একই রকম ভাবে বাকি যদি কোণানুপাতগুলো বের করি তাহলে সেখান থেকে কি পাবো? দেখো আমি সাইন থিটা সমান কত আছে? এবি বাই এসি। এখানে কি আছে দেখো, এটা এবি বাই এসি কি আছে? একই কোণের দুটো বাহুর অনুপাত এবি বাই এসি কি? কস ফাই। তাহলে সাইন থিটা সমান কস ফাই, এটা হচ্ছে সূত্র। সাইন থিটা সমান কস ফাই। তার মানে কি? সাইন থিটা ইকুয়ালস টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা। কেন? যেহেতু থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ফাই কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা একটা সূত্র। এইরকম করে আমরা দেখতে পাবো, যদি আমরা মেলাই সবগুলোকে তাহলে পাবো cos থিটা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, tan থিটা ইকুয়ালস টু cot 90 ডিগ্রি মাইনাস থিটা, cot থিটা ইকুয়ালস টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা, sec থিটা ইকুয়ালস টু cosec 90 ডিগ্রি মাইনাস থিটা, cosec থিটা ইকুয়ালস টু sec 90 ডিগ্রি মাইনাস থিটা। আরো কিছু সূত্র আমরা জেনে নিচ্ছি, চলো দেখি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা উপপাদ্য ছিল যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। অর্থাৎ অতিভুজের উপর কোন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা সূত্র ছিল। এই সূত্রটাও ত্রিকোণমিতিতে প্রচুর ব্যবহৃত হয়েছে। এই সূত্রটাই কিন্তু পিথাগোরাসের এই সূত্রটাই কিন্তু ত্রিকোণমিতির ভিত্তি। দেখো কিরকম করে, তাহলে আমরা এখানে লিখতে পারবো না এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু কি? অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার। আমরা যদি এখানে তিনটে বাহু আছে, একটা বাহু দিয়ে যদি ভাগ করি তাহলে একটা সূত্র পাবো, অন্য একটা বাহু দিয়ে যদি ভাগ করি তাহলে অন্য একটা সূত্র পাবো, আরেকটা বাহু দিয়ে যদি ভাগ করি তাহলে আরেকটা সূত্র পাবো। আমরা প্রথমে এসি স্কোয়ার দিয়ে ভাগ করে দেখাচ্ছি কি করে সূত্রগুলো জেনারেট হচ্ছে। তাহলে এসি স্কোয়ার দিয়ে ভাগ করছি বোথ সাইড, তাহলে এবি বাই এসি তার হোল স্কোয়ার করে দিলাম প্লাস বিসি বাই এসি তার হোল স্কোয়ার করে দিলাম ইকুয়ালস টু 1। এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার মানে তো 1। এবার দেখো আমি যদি থিটা কোণের সাপেক্ষে দেখি, থিটা কোণের সাপেক্ষে এবি বাই এসি মানে লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস বিসি বাই এসি, এই কোণের সাপেক্ষে বিসিটা কি? ভূমি বাই অতিভুজ মানে কি? কস, মানে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা একটা সূত্র। ঠিক একই রকম ভাবে আরো সূত্রগুলো পাওয়া যাবে। আরো একটা বাহু দিয়ে ভাগ করবো, আরেকটা সূত্র পাবো। সেই সূত্রগুলোকে একটু করে লিখছি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আরেকটা সূত্র পাবো, আরেকটা বাহু দিয়ে যদি ভাগ করি তাহলে আরেকটা সূত্র পাবো কি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এই সূত্রগুলো কখন কাজে লাগে? যখন ট্রান্সফরমেশনের বিষয় আসবে, অর্থাৎ কোনো কিছুর মান বের করতে হলো, সেখানে তোমাকে সাইন থিটার মানটা দেওয়া আছে, বলেছে কস থিটার মান বের করতে, তখন আমরা এই সূত্রের কাজে লাগাবো। পরবর্তীতে আমরা অঙ্ক করার সময় এই সূত্রগুলো কাজে লাগিয়ে বিভিন্ন অঙ্ক করবো, তখন আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1, অর্থাৎ সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পরের অনন্যক, মানে সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা। সেক থিটা ইন্টু কট থিটা, সেক থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1। ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু 1, মানে হলো সাইন থিটা কোসেক থিটা পরস্পর অনন্যক, সেক থিটা কস থিটা পরস্পর অনন্যক, ট্যান থিটা কট থিটা পরস্পরের অনন্যক। এই কটা মাত্র সূত্র, এই কটা সূত্র ব্যবহার করে আমরা কিন্তু ত্রিকোণমিতির সমস্ত কিছু করে নিতে পারবো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে, যদি তোমরা এই ভিডিওটি থেকে কিছু পরিমাণ শিখতে পারো, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবে।